তাই মায়েরা সবাই উলুধ্বনি দিয়ে, পিতারা সবাই হরিধ্বনি দিয়ে, চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কन्हैया आओ मन में, मोहन मुरली बजाओ, मोहन मुरली बजाओ। कृष्ण कन्हैया आवे मन में, मोहन मुरली बजाए, मोहन मुरली बजाए। कांति अनुपम नील पद्म श्याम, क्लांति अनुपम नील पवन श्याम, कांति अनुपम नील पद्म श्याम। क्रांति अनुपम नील परम श्याम। सुंदर रूप देखा, सुंदर रूप देखा। मोहन मुरली बजाओ, कृष्ण मुरली बजाओ। শোনাও সুমধুর নুপুর গুঞ্জন, রাধা রাধা করি ফির ফির বলবো। राधा राधा कोई फिर फिर जाओ। শোনাও সুমধুর নুপুর গুঞ্জন, রাধা রাধা করি ফির ফির বলবো। প্রেম কুঞ্জ মে ফুল সেজো করো, প্রেম কুঞ্জ মে ফুল সেজো করো, মোহন রাস রাজা মোহন মুরলি বজাवे। कृष्ण कन्हैया आवे मन में, मोहन मुरली बजाए, मोहन मुरली बजाए। राधा नाम में लिखो अंग अंग में, वृंदावन में फिरो गोपी संग में। राधा नाम में लिखो अंग अंग में, वृंदावन में फिरो गोपी संग में। गोपी संग में, गोपी संग में। तेरे गले बना फूल की माला, तेरे गले तले फूल की माला। तेरे गले बना फूल की माला।
আজ আমরা সবাই মধুময় বৃন্দাবন এসেছি। আমার সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার চিরপ্রণম গুরুজনগণ এবং স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, করুণাদ্র চিত্তশীলা সিংহহারা সিংহবাহিনী ভক্তিমতী সকল মাতৃমণ্ডল, অনন্ত কলির পাপ ধ্বংসী হরি কথা মহা মহোৎসবে যে লীলা কথা আপনারা শ্রবণ করতে চলেছেন তার প্রারম্ভিক পরিভাষা কথাগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর অন্তরে শুনতে চেষ্টা করবেন। ভুল তো আমি নিশ্চয়ই বলবো মা, কারণ ভুলের মধ্যেই তো আমার সৃষ্টি। ভাব আমার নেই মা ও পিতার অভাবের তাড়নায় আমার জন্ম, তবু সেই গুরুবাক্য অবলম্বনে লীলার মাধ্যমে কিছু কিছু উপস্থাপিত করতে চেষ্টা করব মাত্র। তাই আসুন আজ গুরুবাক্যে হৃদয়ে ধারণ করে সকল ভক্তমণ্ডলীর চরণধূলি মস্তকে ধারণ করে, আমার মাতা পিতার চরণধূলি মস্তকে ধারণ করে, সম্মুখে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের আশীর্বাদ চরণধূলি মস্তকে ধারণ করে, সম্মুখে মহাপ্রভুর আশীর্বাদ চরণধূলি মস্তকে ধারণ করে আজকে যে লীলা কথা তা নিশ্চয়ই আপনারা সকলেই উপলব্ধি করতে পারছেন। তবুও বলি, আজকের যে ভজনের বিষয়বস্তু বা ভজনের যে লীলা কথা তা হচ্ছে আমার রাধা গোবিন্দের মুকুটমণি লীলা, মধুর লীলা, মহা রাস লীলা। এই যে মহারাস লীলা ভগবান করলেন, তো ভগবান রাস লীলা করলেন কেন মা? দুটি কারণে ভগবান করলেন রাসলীলা। এক, কামের মনে বড় দর্প হয়েছিল। দর্পটা কি? ব্রহ্মাদি জয় সংরূঢ়ং দর্প কন্দর্প দর্পহা জয়তি শিবতি রাসমণ্ডলী মণ্ডল। আমি ইন্দ্র চন্দ্র ব্রহ্মা আমি সকলকে জয় করেছি, তবে একজনকে আমি জয় করতে পারিনি। তিনি হলেন ব্রজ গোপীদের সমাগত নন্দের নন্দন কৃষ্ণ। তাকে যদি আমি জয় করতে পারি তাহলে ত্রিভুবনের বীর হয়ে যাব আমি। কিন্তু ভগবান তো কারো দর্প রাখেন না বাবা। দর্প মানে হলো অহংকার। যদি কারো এরকম অহংকার হয়, ভগবান মুহূর্তের মধ্যে সেই অহংকার চূর্ণ করে দেন বাবা। তা কামের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান করলেন এই মহারাস লীলা। 2 নম্বর, ভগবান গোপীদের কথা দিয়েছেন মা যে একটা রজনীতে আমি তোমাদের সকলের মনের বাসনা পূরণ করব। সেই রজনীটা কোন রজনী? যেটা হলো বাবা শারদীয়ার পূর্ণিমার রজনী। ভগবান গোপীদের কথা দিয়েছেন তোমাদের সকলের মনের বাসনা পূরণ হবে। এটা কোন সময় কথা দেওয়া ছিল নিশ্চয়ই আপনারা জানেন। যেহেতু লীলা যখন এখানে হচ্ছে, সকাল থেকে লীলা হয়েছে, যেমন ভগবান গোপীদের কথা দিয়েছেন এরা হচ্ছেন ত্রেতা যুগে সে মুনি কন্যা। একবার রামচন্দ্র তাদের মুনিদের যজ্ঞ রক্ষা করেছিলেন সিদ্ধাশ্রমে গিয়ে, এবং যজ্ঞ রক্ষা করেন এবং এক রাত্রি তিনি সেখানে বাস করেন। তাই মুনিকন্যারা বলেছিল, হে রামচন্দ্র, তুমি আমাদের মনের বাসনা আজকে রাত্রেই পূর্ণ করো। ভগবান বলেছেন, রামচন্দ্র বলেছিলেন এই রজনীতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না, তাহলে কবে তুমি করবে? আমি সেই দিন করব তোমাদের মনের বাসনা পূরণ। সেটা কোন দিন? যেদিন আমি একমাত্র পুত্র হয়ে নন্দ মহারাজের ঘরে জন্ম নেব, যেদিন আমি যাব সখাদের সঙ্গে নিয়ে গোচারণে, সেই দিন গোচারণে গিয়ে আমি তোমাদের কাছে অন্ন চাইবার জন্য পাঠাবো সখাদের। সেদিন তোমরা তোমাদের স্বামীরা অন্ন দেবে না, কিন্তু তোমরা যাবে বনে অন্ন দিতে। তা সেদিন অন্ন দিয়ে আমাদের মনের বাসনা পূর্ণ করবে, আর আমি সেদিন তোমাদের নয়ন ইঙ্গিত দেবো, আর সেই নয়ন ইঙ্গিত পেয়ে তোমরা ঘরে আসবে। আর সেই রজনীতে আমি তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ করব। তাই এই কথাটি দেওয়া আছে অন্ন ভিক্ষার দিনে, যেদিন গোবিন্দ অন্ন ভিক্ষা করেছিলেন গোপীদের কাছে, মুনিকন্যাদের কাছে, মানে মুনিপত্নীদের কাছে, সেই দিন কথা দিয়েছিলেন যে একটা রজনীতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। সেই দিনই সেই রজনীতেই তাদের মনের বাসনা পূর্ণ করেছিলেন। সেই রজনী আমাদের এখনো দেখুন বৈষ্ণব পদাবলিতে সেই লীলা এখনো হচ্ছে বাবা। তা চলুন আমরা আস্বাদন করি। ভগবান রাসলীলা করেছিলেন 8 বছর বয়সে। তবে হ্যাঁ মা, নিষ্কাম প্রেম, যেখানে কামের বিন্দু মাত্র সেখানে কোনো বাসা নেই। নিষ্কাম প্রেমে ভগবান শতকোটি গোপী নিয়ে রাসলীলা করছেন। তা চলুন আমরা সবাই সেইখানে এবার উপস্থিত হই। তাই সভাটা কেমন বৈষ্ণব পদাবলীর মাধ্যমে আমরা আস্বাদন করব। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলা
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে। আমার রাধা গোবিন্দে মন জেনে নীল গগনে চাঁদ উঠেছে। আমার রাধা গোবিন্দের মন জেনে নীল গগনে চাঁদ উঠেছে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদ চন্দ্রমা, চন্দ্রটা হচ্ছে শারদীয়ার চন্দ্র। আচ্ছা বলো দেখি চাঁদকে সব থেকে কখন বেশি সুন্দর লাগে? হ্যাঁ? কখন ভালো লাগে সব থেকে? পূর্ণিমা। পূর্ণিমা তো প্রতি মাসেই হয়, রাস পূর্ণিমা। সব থেকে বেশি সুন্দর লাগে কখন বলবো? বলে দিচ্ছি, শারদীয়া দুর্গা পূজার পর। এবার বলো, যে চাঁদ ওঠে লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায়। আমি তো বলছি না, পদে তো বলে দিয়েছে শারদ চন্দ্র। আগে পদের মানেগুলো বুঝতে হবে, কীর্তন শুনলে হবে না। কীর্তন শুনতেছি, শুনলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না, তা বললে হবে না। শুনতেছি যদি বোঝা যায় তবেই বোঝা যাবে যে কীর্তনটা কেমন হলো, তাই না? তাহলে শারদ চন্দ্র পদে বলে দিয়েছে শারদীয়ার চন্দ্র। তাহলে যেটা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় যে চাঁদ ওঠে, সব থেকে চাঁদকে বেশি সেদিন সুন্দর লাগে। কেমন? তাই বলছি শারদ চন্দ্র পবন মন্দ। মন্দ মানে কি? মন্দ মানে খারাপ, কিন্তু আজকে পবন দেব মন্দ নয়। মন্দ মানে হচ্ছে মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আজকে বাতাস বইছে পবন দেব। আজকে কিন্তু খারাপ নয়, পবন মৃদু মৃদু মিষ্টি মিষ্টি বাতাস দিচ্ছে। কেন না? যাতে আমার রাধা গোবিন্দের সেবার কোনো বিঘ্ন না ঘটে। তা সেবা দেবার জন্য আজকে পবন দেব মিষ্টি মিষ্টি বইছে। কাননে নানা ধরনের ফুল যেন ফুটে গেছে। শারদর কালীর পূর্ণিমা, যারা ফুটবার নয় আজকে তারাও ফুটে গেছে। মল্লিকা মালতী জ্যোতি, সেই শোভাকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার যোগমায়াকে আশ্রয় করে রাসলীলায় মেতে উঠলেন। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আচ্ছা দীর্ঘদিন এখানে রাসলীলা হচ্ছে, গেনটা দেবে। হ্যাঁ হ্যাঁ, তো প্রতিদিন চলছে তো, আর কথা তো কেঁদে কেঁদে আরো বেশি কষ্ট হচ্ছে। দীর্ঘদিন আপনাদের এখানে রাসলীলা হচ্ছে, রাসলীলা সবাই শোনেন তাই তো? আচ্ছা যে পদটা আমি বললাম দ্বিতীয় লাইনটায়, পদে ফুল কথা বলেছে, ভালো করে লক্ষ্য করুন। পদে ফুল কথা বলেছে, পদে কি ফুল বলেছে? পদে কি বলেছে? ফুল। আচ্ছা পদে যদি ফুল বলতো তাহলে সবটাকে ফুল বলা হতো বাবা মায়েরা। কুড়িটাকেও ফুল বলে, যেটা ফোটে তাকেও ফুল বলে, যে ফুল শুকিয়ে ঝরে যায় তাকেও ফুল বলা হয়। কি বলে? কিন্তু পদে তো ফুল বলেনি, পদে ফুল্ল। ফুল্ল মানে কি? পদে যদি ফুল্ল বলে তাহলে ফুল্ল মানে কি? ফুল্ল মানে হচ্ছে সম্পূর্ণ বিকশিত, প্রস্ফুটিত, মানে কোনোটাই আর বাকি নেই, একদম সম্পূর্ণ ফুটে গেছে। এরকম সম্পূর্ণ ফুটে, কোনোটা কুড়ি নয় আবার শুকনোও নয়, একদম সম্পূর্ণ ফুটে গেছে। সম্পূর্ণ যদি ফোটে তাহলে যেটা কুড়ি ফুল, তার ফুলটা ফোটার আগে কি ছিল? কুড়ি।
কুড়িতে তো মধু থাকে না, কুড়ি ফুল গোবিন্দ সেবাই লাগে না, কুড়ি ফুলে ভ্রমরই আসে না। আর যে ফুল শুকনো ফুল, যে ফুল ঝরে যায়, সেও ফুলে ভ্রমর আসে না। সে ফুল গোবিন্দ সেবাই লাগে না, আর সেই ফুলে মধু হয় না। তাহলে কোন ফুল গোবিন্দ সেবাই লাগে? কবে বলে দিয়েছে? যে ফুল ফোটে সেই ফুলে মধু হয়, সেই ফুলে ভ্রমর আসে, সেই ফুল গোবিন্দ সেবাই লাগে। ওমা, তাহলে আজকে প্রস্ফুটিত ফুল কারা? দেখুন এদিকে ওদিকে গাছে সব ফুল ফুটে বসে আছে। আজকে আপনারা হলেন ফুল, আপনারা হলেন ভক্ত কুসুম। হ্যাঁ, এই ফুলে মধু আছে, এই ভ্রমর আসছে, ভ্রমরটি কি? ভ্রমরটি হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। আহা মত্ত, আহা মত্ত, আহা মত্ত মধুকর ভরণী রে, মধুকরা ভরণী রে, মেতে উঠেছে, মত্ত মধুকরা মেতে উঠেছে। আরে আরে আজকে আপনাদের হরিসভার প্যান্ডেলটা ধরে নিন, একটা হরিসভাটা ধরে নিন একটা ফুল গাছ। তাহলে এটা যদি একটা ফুল গাছ হয় হরিসভার প্যান্ডেলটা, তাহলে এই হরিসভার প্যান্ডেলের গাছে তিন রকম ফুল ফুটে আছে, কুড়ি, ফুল্ল, শুকনো। তাহলে কুড়ি কারা? যারা কীর্তন শুনতে আসে না, তারা কুড়ি ফোটেই নাই, মধুও হয় নাই, ভ্রমরও আসে নাই, গোবিন্দ সেবাও লাগে নাই, তাই না? আর শুকনো ফুল কারা? ওই যে প্রথমে বললাম না, যারা কীর্তন শুনতে এসেছিল, পেটে ভাত ভরে যা চলে গেছে, এসেছিল গাছে ফুটেছিল, সন্ধ্যেবেলায় কত ফুটেছিল দেখেছিলেন? ফুটেছিল, যে ওই ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েছে আর আমি ধরে গেছে। গরম ছিল সারাদিন, তো বেশ মিষ্টি মিষ্টি এখন বাতাস দিয়েছে আর ফুল সব ঝরে পড়ে গেছে। মানে এসেছিল চলে গেছে, গাছে ফুটেছিল ঝরে গেছে, এলো গেল, গোবিন্দ সেবাই হলো না, মধুও হলো না, ভ্রমরও এলো না। কিন্তু যারা আজকে এখানে ফুটে বসে আছে, যতই ঝড় দিকে ফুল ঝরবে, কি ঝরবে? এই ফুলে যতই ঝড় দিকে ঝরবে, কারণ এই ফুলটা টাটকা ফুল আছে। রাধে রাধে। কারণ এই ফুলে মধু আছে, এই ফুলে ভ্রমর আসবে। ওই দেখো, এই দেখো ভ্রমর আসবে, হাই উঠলো না মা, আজ হাই উঠলো, আজকে মধু আছে, ভ্রমর আজকে আসবে, এটা জেনে রেখো। যে ঘুমাবে আজকে ফুটে যখন বসে আছে, এখানে মধু আছে, ঘুমালেও মধু আছে, জেগে থাকলেও মধু আছে। যে ফুলে মধু হয় না সে ফুলে হয়েছে, আর যে ফুলে হয় সে ফুলে তো হয়েইছে। হ্যাঁ, আজকে সব ফুলে মধু আছে, ভ্রমর আসবে, মধু খাবে, আজকে ফুটে বসে আছে। তাহলে আজকের প্রস্ফুটিত ফুল কারা? জোরে বলো। কি বলতে এত দেরি হচ্ছে কেন? সবার তো হাত তোলা উচিত এখানে, কাউকে তো বাদ দিয়ে নিয়ে আমি এখানে। আজকে সবাই এই প্যান্ডেলের গাছের প্রস্ফুটিত ফুল। তাহলে কারা আজকে প্রস্ফুটিত ফুল? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, যারা বলছে তাদের ধার নাই, ধার চলে গেছে, কাটবেই না ভালো, ধার করে রাখতে হবে, তবে ধার থাকবে। এই ধারগুলো হয় নাই ঠিকঠাক। যত ধার করে রাখবে তত তোমাদেরই ভালো। কীর্তনিয়া যখনই বলো হাত তোলো, ধার হয়ে আছে, একদম ঘেঁচা ঘাত দেবে তো কাটবে। নিতাই গৌর হরি হরি হরি। এক বছর আগে, হ্যাঁ, সারা বছর পর একবার যদি কীর্তন হয় তাহলে ধার থাকবে। ধার করে করে রাখতে হবে। আর যদি বা ধার ছিল, ওই ঘরের গিয়ে সংসার বাচ্চা ঢুকে গেছে, ধার চলে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। ধার থাকবে না, সংসারে কাজ করছে না, হ্যাঁ, আর ধার থাকে, ভোতা হয়ে গেছে। এই ধারটাকে রাখার চেষ্টা করতে, যাতে ধার থাকে। তো সামনে বছর এসে যেন দিলেই যেন কাটে, কীর্তনী আসবে, যেই আসো দিলেই যেন নিতাই গৌর হরি হরি বল, একদম ধার হয়ে থাকবে। বুঝতে পারলেন? হ্যাঁ, তবে
তাহলে আজকে আপনারা প্রস্ফুটিত ফুল, এই ফুলে মধু আছে, ভ্রমর আসবে। ওই দেখো আজকে ভ্রমরটি হচ্ছে প্রাণ গোবিন্দ। আহা মত্ত, আহা মত্ত, আহা মত্ত মধুকার ভরণী রে। মত মধুকর ভরণী রে, মত মধু তারা মেটাই উঠিল, মত্ত মধু তারা মেটাই উঠিল। ভ্রমর বলছে ফুল ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুল ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, ফুটেছ যখন ঝরে পড়ো না, যেন কৃষ্ণের সেবায় লেগো, ঝরলে সেবা হবে না গো। তোমরা যেন কৃষ্ণ সেবাই গো, ধরলে সেবা হবে না তোমরা গো। যেন কৃষ্ণ সেবাই গো,